মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর এই প্রথম এত বড় সামরিক শক্তি সমাবেশ ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান F-22 র্যাপটর ও F-35 লাইটনিং। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরান এর সম্ভাব্য পদক্ষেপ মোকাবেলা এবং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি দমনে পূর্ণ প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন। জর্ডানের মুয়াফফাক সালতি ঘাঁটি ও সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে ডজন ডজন যুদ্ধবিমান। সমুদ্রপথেও বাড়ানো হয়েছে উপস্থিতি। পারস্য উপসাগরে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। এর সঙ্গে যোগ দিতে এগিয়ে আসছে অত্যাধুনিক USS গেরাল্ড আর ফোর্ড। নৌবাহিনীর সঙ্গে রয়েছে একাধিক ডেস্ট্রয়ার, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সমঝোতা না হলে ফল ভুগতে হবে তেহরানকে। যদিও জেনেভায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, তবুও মৌলিক ইস্যুতে এখনও বিস্তর দূরত্ব রয়েই গেছে। অন্যদিকে তেহরানও পাল্টা বার্তা দিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানিয়েছেন, আগের তুলনায় দেশটির সামরিক ও অর্থনৈতিক প্রস্তুতি এখন অনেক শক্তিশালী। হামলা হলে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ সহ কঠোর জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। সব মিলিয়ে কূটনৈতিক টেবিল নাকি যুদ্ধক্ষেত্র। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায়।